আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর একটি জুপালু পেয়ারা গাছ। এই যে আরও একটি পেয়ারা গাছ। এখানে এই সুন্দর করে জুপালু করার জন্য আপনাদেরকে অবশ্যই প্রুনিং করতে হবে। এখানে আমি দেখিয়ে দিব কীভাবে আরও জুপালু করতে আমরা প্রুনিং করে দিব। পেয়ারা গাছের একটি বৈশিষ্ট্য হলো প্রতি 7 পাতা কুশি না আছে তাহলে আমরা 3 পাতা অন্তর কেটে দিব। যেখানে দেখিয়ে দিচ্ছি 7 পাতা, যেমন এখান থেকে 1 2 3 4 5 6 7 পাতা। 7 পাতা শেষে কোনো কুশি নেই। এখানে দেখেন 10 পাতা পেরিয়ে গেছে, কোনো ফুলের কুশি নেই। এইভাবে আমরা 3 পাতা শেষে আমরা প্রুনিং করে দিব। যেখানে আমরা প্রুনিং করে দিলাম। এখানে প্রুনিং করে দিলে কী হবে, নতুন করে কুশি আসবে আবার, তাহলে আমরা আবার কুশির সাথে সাথে ফুলের কুড়ি আসবে। পেয়ারা গাছে সবসময় নতুন কুশির সাথে ফুলের কুড়ি আসে। যে এখানে 1 2 3 তিনটে এসে আমরা এখানে কেটে দিব। পেয়ারা গাছে সবসময় নতুন কুশিতে ফুল আসে। এভাবে সবসময় ছাঁটাই করে রাখলে, প্রুনিং করে রাখলে আমরা সারা বছর পেয়ারা গাছ থেকে ফলন পাবো। এটাই পেয়ারা গাছের বৈশিষ্ট্য। সুন্দর করে প্রুনিং করে রাখলে অবশ্যই আমরা সবসময় ফল পাবো। এখন দেখেন কত সুন্দর হয়েছে। প্রুনিং শেষ। মরা ডাল থাকলে অবশ্যই আপনারা কেটে দিবেন। এই গাছের প্রুনিং করা শেষ। এখন আমরা এই বড় গাছটিতে প্রুনিং করব। এই গাছটি খুব সুন্দর জুপালো আছে। আর জুপালো করতে বা নতুন করে কুড়ি আনতে আমরা অবশ্যই প্রুনিং করতে হবে। প্রুনিংয়ের নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি। প্রতি 7 পাতা অন্তর যদি কুশি না আসে তাহলে আমরা 3 পাতা অন্তর কেটে দিব। প্রতি 3 পাতা অন্তর আমরা কেটে দিব, তাহলে নতুন করে কুশি আসবে, আবার ফুলের কুড়ি আসবে। কুশির সাথে ফুলের কুড়ি আসবে। শীতের আগ পর্যন্ত ফুলের কুড়ি আসবে। সারা বছর ফল পেতে অবশ্যই এই ট্রিকটি ফলো করুন, তাহলে অবশ্যই আপনারা সারা বছর ফলন পাবেন। ছাদ বাগানে অবশ্যই আমরা গাছ সবসময় খাটো রাখবো। খাটো রাখলে আমাদের উপকারিতা হবে। 1 নম্বর হচ্ছে আমাদের বাতাসের কারণে গাছ ভেঙে যাওয়ার প্রবণতা কম, এবং কম জায়গাতেই জোপালো হয়ে যাবে। কম জায়গাতে জোপালো হলে অনেক সুন্দর গাছ হবে। এই দেখেন কত সুন্দর শেপ হয়েছে। আগামীতে আবার কুশি আসবে। কুশির সাথে সাথে নতুন করে আশা করি ফুলও আসবে। এই ট্রিকটি ফলো করলে অবশ্যই আপনার গাছ জোপালো হবে এবং নতুন করে কুশি আসার সাথে সাথে নতুন করে ফুলের কুড়ি আসবে। ধন্যবাদ সবাইকে।